বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়াইতেছিলাম। এর আগে আমি তোমাদেরকে 50টি লেকচার দিয়েছি, আজকে আমার 51তম লেকচার। দেখো, আমি তোমাদেরকে চ্যাপ্টার 4-এর ডি পড়াইতেছিলাম। তো এখন এক্সাম্পল 3-এর 1 দেখো। 3-এর 1 হচ্ছে কি, এখানে বলা আছে d2 মাইনাস ডি প্রাইম মাইনাস 2 ইন্টু জেড সমান y মাইনাস 1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স। তো এই আকারের সমীকরণগুলো থাকলে আমরা যেভাবে সমাধান করতে হয়, এর আগেও যেহেতু একটা উদাহরণ দেখিয়েছি, এটা তোমরা খুব সহজেই পারবা। খেয়াল করো, এখানে দেওয়া আছে যা আমরা এটা তা লিখলাম, এটাকে 1 নং ধরে নিলাম। 1 নংয়ের সহায়ক সমীকরণ কি হবে? ডি এর জায়গায় এম এবং ডি প্রাইমের জায়গায় 1 বসিয়ে আমরা সহায়ক সমীকরণ আগেও বের করছি। দেখো, এম স্কোয়ার মাইনাস এম মাইনাস 2 ইকুয়াল টু 0। তো এম স্কোয়ার মাইনাস 2 এম প্লাস এম মাইনাস 2, অর্থাৎ আমরা এখানে মিডল টার্ম করে সমাধান করছি। খেয়াল করো, এটা তোমরা জানো। তো এম এর মান আমরা বের করছি -1 এবং 2। তাহলে আমাদের সিএফ কি হবে? কমপ্লিমেন্টারি ফাংশন হবে φ1 y মাইনাস এক্স প্লাস φ2 y প্লাস 2x। খেয়াল করো, φ1 y মাইনাস এক্স, যেহেতু 1 আছে তাহলে y মাইনাস এক্স হবে, আর 2 থাকার কারণে φ2 অফ y প্লাস 2x। এটা আগেও করে আসছো, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো, আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল বের করব। তো পার্টিকুলার ইন্টিগ্রালটা আমাদের খেয়াল করো, এখানে দেখো, পার্টিকুলার ইন্টিগ্রাল সমান 1 মাইনাস ডি2 মাইনাস ডি প্রাইম মাইনাস 2 ডি প্রাইম 2 ইন্টু ওয়াই মাইনাস 1 ই টু দি পাওয়ার এক্স। তো এটাকে আমরা দ্বিতীয় লাইনে কী করছি, এটাকে আমরা উৎপাদকে ভাঙছি। উৎপাদকে বিশ্লেষণ করার কারণে এই লাইনটা আসছে। খেয়াল করে, এটাকে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করলে এই লাইনটা পাবা। তো এই লাইন পাওয়ার পর খেয়াল করো, আমরা এটা নিয়েও কাজ করতে পারি অথবা এটা নিয়ে কাজ করতে পারি। তো মাইনাসেরটা আমরা রেখে দিলাম, 1 মাইনাস ডি মাইনাস 2 ডি প্রাইম। এবার আমরা এটা নিয়ে কাজ করব। তো এটা নিয়ে আমাদের প্রধান কাজটা হচ্ছে কি, সি প্লাস এক্স। খেয়াল করো, সি প্লাস এখানে যা আছে তার সহগটা হয় সহগ ইন্টু এক্স। তাহলে ডি প্রাইমের সহগ কত? 1 ইন্টু এক্স। দেখো, তাহলে আমরা এক্স লিখছি, আর -1 থাকার কারণে আমরা এখানে -1টা লিখছি। আমি আবারও বলি, দেখো, সি প্লাস, এটার জন্য কি হবে? সি প্লাস এই ডি প্রাইমের সহগ ইন্টু এক্স। তো ডি প্রাইমের সহগ 1 ইন্টু এক্স, আর এখানে -1টা হচ্ছে -1, -5 থাকলে -5 হইতো, প্লাসের 2 থাকলে প্লাসের 2 হইতো। আশা করি তোমরা এই অংশটা ভালোভাবে বুঝতে পারছো, যেখানে সি সমান ওয়াই মাইনাস এক্স। যেখানে সি সমান হচ্ছে কি, ওয়াই মাইনাস এক্স। দেখো, কারণ হচ্ছে কি, আর কারণ এটা আমরা জানি যে, দেখো, আমরা কিন্তু এখানে এই যে অংশটা, এই অংশটা কিন্তু ওয়াই। খেয়াল করো, ওয়াই সমান আমরা কিন্তু ধরে নিব সি প্লাস এক্স। খেয়াল করো, এখানে যদিও লিখতে সমস্যা হচ্ছে, আমরা কিন্তু লিখব ওয়াই সমান সি প্লাস এক্স। তাহলে তোমরা সি সমান কি লিখবা? দেখো, এদিকে সি সমান কি লিখবা? সি সমান লিখবা, দেখো, ওয়াই প্লাস যদি এক্স হয় তাহলে সি সমান কি লিখবা? ওয়াই মাইনাস এক্স হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এদিকে খেয়াল করো, এই অংশটা, এটাকে সমান কিন্তু ওয়াই, এটা সমান ওয়াই। তো এখানে -1 আছে বিধে আমরা শেষে একটা -1 দিছি। তাহলে সি প্লাস এক্স সমান কিন্তু ওয়াই। তো ওয়াই সমান আমরা কি লিখব? সি প্লাস এক্স। তাহলে সি সমান এক্স মাইনাস ওয়াই। আশা করি তোমরা বুঝতে পারছো। আর বাকি অংশটা দেখো, এখানে আমরা শুধু সমাকলন করছি। এখানে দেখো, এটাকে আমরা ইউ ধরবো আর এটাকে আমরা ধরবো বি। তো ইউ ঠিক রাইখা বি এর সমাকলন করলে ই টু দি পাওয়ার এক্সের সমাকলন করলে ই টু দি পাওয়ার এক্সই হয়, সূত্রের মাইনাস। আর এই পুরোটাকে যদি তোমরা অন্তরীকরণ করো তাহলে 1 হবে, আর ই টু দি পাওয়ার এক্সের সমাকলন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। তারপরে দেখো, সি এর মান হচ্ছে ওয়াই মাইনাস এক্স। তো সি এর মানটা আমরা বসাই দিলাম, ওয়াই মাইনাস এক্স মাইনাস 1, বাকি এক্স মাইনাস 1 ঠিক রাখলাম। আর এখানে ই টু দি পাওয়ার এক্সের সমাকলন ই টু দি পাওয়ার এক্সই, প্লাসে মাইনাসে মাইনাস এক্স কাটা, ওয়াই মাইনাস 1, দেখো, ওয়াই মাইনাস 1 ই টু দি পাওয়ার এক্স সমান, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। আশা করি তোমরা এই
পুরো ক্যালকুলেশনটা বুঝতে পারছো, এখানে কোনো সমস্যা নাই। তারপরে দেখো আবারও একই বিষয় এখানে আসছে। এখানে দেখো যেহেতু এখানে ডি মাইনাস টু প্রাইম আছে, তাহলে আমরা কি লিখব, সি প্রাইম। আমরা একটা তো সি ধরছি, আবার এই জন্য আবার এবার সি প্রাইম ধরবো। দেখো সি মাইনাস এই যে ডি প্রাইমের সহগ ইন্টু এক্স, খেয়াল করো সি প্রাইম, এখানে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, সি প্রাইম মাইনাস এই ডি প্রাইমের সহগ ইন্টু এক্স, আর এইখানে মাইনাস থাকাতে দেখো মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার এক্স ডিএক্স আর মাইনাস ই টু দি পাওয়ার এক্স। তাহলে এইখানে কি হবে খেয়াল করো ভালোভাবে, সহজভাবে বুঝো। তাহলে এ অংশটা, এটা কিন্তু ওয়াই সমান সি প্রাইম মাইনাস টু এক্স। তাহলে সি প্রাইম সমান কি হবে, ওয়াই প্লাস টু এক্স। দেখো ওয়াই প্লাস টু এক্স। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো, একটু ভালোভাবে দেখো। এটা সি সমান ওয়াই প্লাস টু এক্স হবে। এই অংশটাকে আমরা ওয়াই ধরবো, এই অংশটাকে, শুধু এই অংশটাকে আমরা ওয়াই ধরতেছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এই জন্য এখানে এ অংশটা আসছে সি প্রাইম সমান ওয়াই প্লাস টু এক্স। এরপরে নিচের লাইন একেবারেই সহজ, তোমরা নিজেরাই বুঝবা। এটাকে আমরা ইউ ধরছি, আর এই যে অংশটাকে বি ধরছি। তাহলে ইউরে ঠিক রাখছি, বি এর সমাকলন করছি ই টু দি পাওয়ার এক্সের সমাকলন ই টু দি পাওয়ার এক্স মাইনাস, আর এটাকে ইউর তো অন্তরীকরণ করব। তো অন্তরীকরণ করলে দেখো এটা জিরো মানে মাইনাস টু থাকবো, আর বি এর সমাকলন করলে হবে ই টু দি পাওয়ার এক্স আর মাইনাস ই টু দি পাওয়ার এক্স। এটাও কিন্তু সমাকলন করছি, কারণ এই দেখো সমাকলন চিহ্নটা কিন্তু সবটার উপরে আছে। তাহলে এটা সমাকলন করলে হবে ই টু দি পাওয়ার এক্স। এবার দেখো ওই যে সি প্রাইমের মান এই পাশে খেয়াল করো, সি প্রাইমের মান ওয়াই প্লাস টু এক্স, এখানে সি প্রাইমের মান ওয়াই প্লাস টু এক্স বসাই দিছি। আর তারপরে ই এক্স ঠিক আছে দেখো, আর এখানে দেখো ই টু দি পাওয়ার এক্সের সমাকলন করলে ই টু দি পাওয়ার এক্সই হয়, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, তাহলে টু ই টু দি পাওয়ার এক্স। আর এদিকে ই টু দি পাওয়ার এক্সের জায়গায় ই টু দি পাওয়ার এক্স ঠিক রাখলাম। টু এক্স কাটা থাকবে ওয়াই মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার এক্স। দেখো ওয়াই মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার এক্স, আর দুইটা ই টু দি পাওয়ার এক্স থেকে এটা কাটা না, দেখো দুইটা ই টু দি পাওয়ার এক্স থেকে একটা ই টু দি পাওয়ার এক্স গেলে কি থাকবো, একটা ই টু দি পাওয়ার এক্স থাকবো। এবার এই ই টু দি পাওয়ার এক্সটা গুণ করে দাও, তাহলে দেখো ওয়াই ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার এক্স মাইনাস একটা ই টু দি পাওয়ার এক্স প্লাসের একটা ই টু দি পাওয়ার এক্স, মাইনাসেরটা প্লাসেরটা কাটা। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো, একেবারে সহজ বিষয়। এরপরে সাধারণ সমাধান আমরা জেড সমান সি এফ প্লাস পিআই, এটা আমরা সিএফ এর মান এবং পিআই এর মান বসাই দিলে আমরা যে রেজাল্টটা পাবো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরেও তোমাদের যদি কারো এই অংশটা সমস্যা হয়, অর্থাৎ বিশেষ করে এই অংশটা যদি কারো সমস্যা হয় তোমরা আমাকে বলবা, তাইলে কমেন্টের মাধ্যমে জানাবা, আমি ইনশাল্লাহ সলভ করে দেবো। আর কারো সমস্যা হলে আমার ফেসবুক লিঙ্কও দেওয়া আছে, তোমরা আমাকে SMS করবা, তাইলে আমি অথবা কল দিতে পারো, কোনো সমস্যা নাই, আমি তোমাদেরকে ইনশাল্লাহ এটাও বুঝিয়ে দেবো।